বেতন দিয়েছে। স্বামী, স্বামী গো, এই তো আমি ফিরে এসেছি স্বামী। একটি বেগম, আমি তোমার কোলে শিশু সন্তান দেখতে পাচ্ছি কেন বেগম? আমি জানতে চাই বেগম, এই সন্তান তুমি কোথায় পেলে? ওগো স্বামী, আমি যখন ওই দাসীকে নিয়ে ওই নদীর ঘাটে গোসল করতে গিয়েছিলাম, ওই একটি লোহার সিন্দুক ওই নদীর স্রোতে ভেসে যাচ্ছে। আমি তখন ওই দাসীকে বললাম, দাসী রে, ওই তো একটি লোহার সিন্দুক ভেসে যাচ্ছে, ওই লোহার সিন্দুকটি আমাকে একবার ধরে দাও। দুই দাসী মিলে ওই সিন্দুকটি ধরতে গেল। ওই সিন্দুকটি দাসীদের হাতে ধরা দিল না স্বামী। তারপর আমি দুই দাসীকে বললাম, তোমরা এখানে অপেক্ষা করো, আমি দেখি ওই লোহার সিন্দুকটা ধরা দেয় কিনা। তারপর আমি বিসমিল্লাহর নাম নিয়ে এই লোহার সিন্দুকটি ধরতে গেলাম, আমার হাতে ধরা দিল। তারপর আমি দুই দাসীকে বললাম, দাসী রে, এই লোহার সিন্দুকটা একবার খুলে দেখো, এই সিন্দুকটির ভিতর কী আছে। তারপর স্বামী ওই দুই দাসী মিলে ওই লোহার সিন্দুকটি খুলে দেখে একটি সন্তান সলবার কোলে খেলা করছে। তাই তো স্বামী, এই সন্তানের মা নেই, আমি হচ্ছি এই সন্তানের মা। তাই আমি আমার দুলহাসকে হারিয়ে আমি এক দুলহাসকে ফিরে পেয়েছি স্বামী। তাই ওকে আমি হাত ছাড়া করবো না স্বামী। কি বলছো বেগম? ওকে আমার বুকে নিয়ে আমি তাপিত পান শীতল করেছি স্বামী। তুমি কি বলছো বেগম? তুমি কি বলছো? তুমি গিয়েছিলে নদীর ধারে গোসল করতে, হ্যাঁ স্বামী। একটি লোহার সিন্ধুকের এই ভিতরে তুমি পেয়েছ শিশু সন্তান, তাই তাকে তুমি কোলে তুলে নিয়ে এসেছো বেগম। গো স্বামী, বেগম তুমি উত্তম কাজ করেছ বেগম, তুমি উত্তম কাজ করেছ। চলো বেগম, ওকে আমরা এখন কিভাবে ডাকবো? হ্যাঁ স্বামী, তবে আপনি একটি কোলে তুলে নিন স্বামী, দেখবেন আপনার তাপিত পান শীতল হয়ে যাবে স্বামী। বলুন স্বামী। বেগম চলুন স্বামী। আমার দুলহা স্বামী, আমার প্রাসাদ অন্ধকার হয়েছিল, আমার মেহেরবান খোদায় দয়া করে প্রাসাদে জ্বালিয়ে সেই আলো, এই ছেলের নাম লাগলাম আমি দয়াল কালো। চলো বেগম, স্বামী গো, কালোর খানার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ স্বামী, তবে তাই চলুন স্বামী। সখী, বলো সখী।